মানুষ মাত্রই ভুল, কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে না। সো মানুষের জীবনে ভুল থাকবেই, তবে কিছু কিছু ভুল থাকবে যেগুলো আসলে সরি দিয়ে অথবা ক্ষমা চাওয়ার মাধ্যমে সেগুলো সংশোধন করা পসিবল। কিন্তু আবার কিছু কিছু ভুল থাকে যেগুলোর আসলে শেষ পর্যন্ত ফয়সালা হয়। কি ব্যাপার, এই লোকটা আমার দিকে এইভাবে তাকে আছে কেন? আচ্ছা, যাই হোক, যা বলতেছিলাম যে কিছু কিছু ভুল থাকবে যেগুলো হচ্ছে যে শেষ পর্যন্ত ফয়সালা হবে কোনো একটা বিচারের মাধ্যমে, হ্যাঁ, কঠোরতম বিচার। তো বলছিলাম নেপালের ক্রিকেটার সন্দীপ লামিচানের কথা। 2022 সালে কাঠমান্ডুর একটি হোটেলে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হন নেপালের ক্রিকেটার সন্দীপ লামিচান। মামলার শুনানি দীর্ঘায়িত হওয়ায় কিছুদিন পর জামিন পেয়ে আন্তর্জাতিক ক্রিকেটেও সে ব্যাক করেছিল। 2024 সালের জানুয়ারিতে ধর্ষণের ওই মামলায় সন্দীপ লামিচানকে দোষী সাব্যস্ত করে 8 বছরের কারাদণ্ড দেয়া হয়। তবে রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করার পর কারাগার থেকে তাকে সাময়িকের জন্য মুক্তি দেয়া হয়। কিন্তু বর্তমানে সবচেয়ে লেটেস্ট সংবাদ হলো লামিচানের করা আপিলের রায়ের বিষয়ে হাইকোর্ট থেকে জানানো হয়েছে সমস্ত প্রমাণ বিশ্লেষণের ভিত্তিতে সন্দীপ লামিচানকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। বলছিলাম নেপালের সর্বোচ্চ আদালতের কথা। সেই 2022 সালে আদালতের প্রাথমিক রায়ের পর নেপাল ক্রিকেট বোর্ড সন্দীপ লামিচানকে ক্রিকেট থেকে পুরোপুরি ব্যান করেছিল। যদিও তার বিরুদ্ধে আনা অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছেন লামিচান। স্পিড ব্রেকার তো ওকে, আমি স্পিড ব্রেকারটা একটু পার হয়ে নেই। আই থিঙ্ক সামনে আরও একটা আছে। আজকে দিনটা শুক্রবার, দ্যাটস ওয়াই রাস্তাগুলো ফাঁকা। অন্যান্য দিনের মতো যে পরিমাণে গাড়ি বা ভেহিকল এই রাস্তাতে থাকার কথা, আমি বলবো তার 4 ভাগের 1 ভাগও নাই। দেখতেই পাচ্ছেন পুরো রাস্তা ফাঁকা। আমি সামনে যাব, সামনে যে হাতের ডানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে রেখে হাতের বাম দিকে সেকেন্ড গেট দিয়ে আমি বের হব। আমার গন্তব্য শেরাপাড়া। কোন পর্যন্ত যেন ছিলাম ভুলে গেছি। আচ্ছা, 2022 সালের কথা বলতেছিলাম যে আদালতের প্রাথমিক রায়ের পর নেপালের ক্রিকেট বোর্ড সন্দীপ লামিচানকে ক্রিকেট থেকে পুরোপুরি ব্যান করেছিল। যদিও সন্দীপ লামিচান সেই শুরু থেকেই তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করতেছেন। ইভেন অভিযোগের পরেও লামিচান জনসাধারণের মানে নেপালের যারা সাধারণ মানুষজন আছেন তাদের পূর্ণ সমর্থন পাচ্ছিলেন। তখন সে ফেসবুকে পোস্ট করেছিল যে আমি নির্দোষ, যারা আমাকে বিশ্বাস করেন এবং আমার ব্যাপারে সহমর্মী তাদের প্রতি আমি ঋণী থাকব। আচ্ছা, আমি মেন রাস্তাতে একটু উঠি, বাম দিকে যাব। ওকে, নাও আই হ্যাভ টু অ্যাক্সিলারেট। যাই হোক, শেষ পর্যন্ত সন্দীপ লামিচান মুক্তি পেয়েছেন এবং নেপাল ক্রিকেট বোর্ডও লামিচানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এরই মধ্যে টি-20 বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে নেপাল। যদিও তাতে সন্দীপ লামিচানকে রাখা হয়নি, কারণ সামনে জ্যাম। আচ্ছা, যেটা বলতেছিলাম যে নেপালের বিশ্বকাপ স্কোয়াডে সন্দীপ লামিচানকে রাখা হয় নাই, কারণ তার উপরে ধর্ষণের মামলা ছিল, যেটা থেকে সন্দীপ লামিচান তখনও মুক্তি পাননি। দ্যাটস ওয়াই হচ্ছে যে নেপালের ক্রিকেট বোর্ড আসন্ন টি-20 বিশ্বকাপের স্কোয়াড থেকে সন্দীপ লামিচানকে দূরে রাখছিল, ওনাকে স্কোয়াডে রাখে নাই। যাই হোক, এখন যেহেতু নিষেধাজ্ঞা নাই, সো আশা করা যাচ্ছে লামিচান ফিরে আসবে আন্তর্জাতিকে। যাই হোক, আগামী 25শে মে পর্যন্ত আইসিসির অনুমোদন ছাড়াই দলে চেঞ্জ করতে পারবে যে কোনো দল। সো আশা করা যাচ্ছে সন্দীপ লামিচানকে আসন্ন টি-20 বিশ্বকাপেও দলে রাখবে নেপাল।